বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পেতে যাচ্ছেন প্রবাসীরা। শিগগিরই তা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার। তবে প্রথম অবস্থায় মধ্যপ্রাচ্যের প্রবাসীরা এই মর্যাদা পাবেন। প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, প্রবাসীদের হয়রানি বন্ধে যা যা দরকার সবই করা হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে বেশ কিছু সমস্যার সমাধানের প্রস্তাব গণমাধ্যমে তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে, যাতে প্রবাসীরা ঋণের কিস্তি সহজে পরিশোধ করতে পারেন। একই সাথে দেশের শীর্ষ 12টি ব্যাংক থেকে প্রবাসীরা যাতে ঋণ সুবিধা পান সে উদ্যোগও নেওয়া হয়েছে। অগ্রণী ও সোনালী ব্যাংকে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথও বসানো হবে বলেও জানান তিনি। রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে, প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে। সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন। বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের হয়রানি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কিভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। তিনি আরও জানান, ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয় বিভিন্ন দেশ থেকে ফেরা 87 প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি। বাংলাদেশের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান, মানে চাকরি হোক, ব্যবসার উদ্যোগ হোক, সেটার ব্যবস্থা করব। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন, যারা খুব মানব কল্যাণের কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিড মানি দিয়ে, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে, আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে, সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। ওয়েজ আর্নার্স বন্ডের মাধ্যমে আরও বেশি রেমিটেন্স পাঠাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।